This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. কাটোয়া ২ নম্বর ব্লকের কুড়ি অঞ্চলের কুর্চিগ্রাম আজও এক প্রাচীন ঐতিহ্য বুকে ধরে রেখেছে মা নঠাকুরনের পুজো। গ্রামের প্রায় মাঝামাঝি এক বিশাল পুরাতন বটবৃক্ষের নিচেই প্রতি বছর অনুষ্ঠিত হয় পুজো। শতাধিক বছরের পুরনো এই পুজো আজও তার প্রাচীন নিয়মনীতি মেনে লোকবিশ্বাস ও ভক্তির আবহে পালিত হয় মহাসাড়ম্বরে। গ্রামের প্রবীণরা জানান, একসময় কুর্চিগ্রামের চট্টোপাধ্যায় পরিবারই ছিল এই পুজোর মূল সেবায়িত। এটা হচ্ছে কাটোয়া ২ নম্বর ব্লকের কড়ুই পঞ্চায়েতের অন্তর্গত কুর্চিগ্রামের একটি বহু পুরনো বহু প্রাচীন পুজো, যিনি পূজিত হন মা নঠাকুর নামে। পুজোটা কথিত আছে আনুমানিক ৫০০ বছর আগে। আমাদের জানা নাই যে কত বছর আগে পুজো, কিন্তু আমাদের যেটুকু পুরাণ মতে আমরা দেখতে পাচ্ছি যে ৫০০ বছর আগের পুজো। এই জায়গা পুরো ঘন জঙ্গল ছিল, সেখানে হচ্ছে মায়ের পুজো হতো। বর্তমান সময়ে দিন পেরিয়েছে, আজকে বহু মানুষের ঢল, বহু পুণ্যার্থীর ঢল, বহু শরণার্থীর ঢল। সকালবেলায় প্রায় ১,৫০০ থেকে ২,০০০ লোক জল ঢেলেছে। আজকে সন্ধ্যেবেলায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সমাগম হয়েছে, প্রায় ১৫-২০ হাজার লোকের এখানে সমাগম। পুজোটা কি একদিনই হয়? একদিনই হয়। মায়ের একদিনের হচ্ছে প্রতিমা গড়ে, একদিনই হচ্ছে নিরঞ্জন হয়। মায়ের প্রতিমা গড়া হয় দাঁইহাটে, বুধপাল মাকে গড়েন। ওখান থেকে মাকে মাথায় করে নিয়ে আসা হয়। নিয়ে এসে আমাদের যে নঠাকুরের যে সেবায়ী চ্যাটার্জি পরিবার, ওই পরিবারের বাড়িতে, চ্যাটার্জি বাড়িতে মা সজ্জিত হন সোলার সাজে। সেখান থেকে হচ্ছে মাকে বিকেলবেলার দিকে ৪টে, ৪:৩০ দিকে মাকে তার মন্দিরে, তার আসনে বসানো হয় এবং তারপর থেকে মায়ের পুজো অর্চনা, হোম যজ্ঞ সমস্ত কিছু চলে, বলিদান চলে। এবং পরের দিন সূর্য যখন উদয় হয় তার আগে হচ্ছে যে মায়ের নিরঞ্জন হয়ে যায়। এটাই প্রথা নাকি? এটাই প্রথা, এটাই চলে আসছে, এটাই আমরা দেখছি। আমার বাবারাও করেছে, আমার দাদুরাও করেছে, এরকম ভাবেই চলে আসছে। আমরাও করছি। সারা রাত ধরে পুজো হবে তো? সারা রাত ধরে পুজো হবে, সারা রাত ধরে হোম যজ্ঞ, মানুষের ভিড়, মানুষের ঢল না, প্রচুর দিনে দিনে মানুষের ঢল আরো বাড়ছে। মানুষ ভক্তি করে মায়ের কাছে আসছে, মায়ের ডাকে সাড়া পেয়ে মায়ের কাছে এসে কার্য সিদ্ধ হচ্ছে এবং মায়ের কাছে তারা তাদের সেই যে প্রার্থনা করে গেছেন সেই প্রার্থনার জিনিস নিবেদন করছেন। আপনার নাম পরিচয়? আমার নাম সৌরভ চট্টোপাধ্যায়, আমি কুচি নঠাকুর মাতা সেবায়িত পরিবারের একজন। তাদের হাত ধরেই শুরু হয়েছিল মা নঠাকুরনের আরাধনা। সময়ের সঙ্গে সঙ্গে পারিবারিক পরিসর ছাড়িয়ে আজ তা সর্বজনীন পুজোর রূপ নিয়েছে। গ্রামের সকলেই এখন এই পুজোর অংশীদার। দেবীর আরাধনায় মেতে ওঠেন ছোট বড়, নারী পুরুষ নির্বিশেষে সবাই। অমাবস্যা শুরুর পর শুরু হয় প্রতিমা গড়ার কাজ। পুজোর দিনেই হয় চক্ষুদান। বিশেষ বৈশিষ্ট্য হলো এই পুজো হয় একদিনের, আর সূর্যোদয়ের আগেই দেবীর বিসর্জন সম্পন্ন করা হয়। বহু প্রজন্ম ধরে চলে আসা একটি রীতি। পরিচালনা করে এটা আমাদের আজকে বহু পুরনো পুজো, প্রায় 400-500 বছরের পুরনো পুজো। একদিন পুজো, একদিনই বিসর্জন। ঠাকুর আমাদের সকালবেলায় তৈরি হয়, ঠাকুর সকালবেলাতেই আসে, আর ভোরবেলাতেই ঠাকুর আমাদের। ভোরের আলো ফোটার আগেই দেবীকে বিদায় জানানো হয় ভক্তির অশ্রু আর আরতির আলোয়। স্থানীয়দের কথায়, ছোটবেলা থেকে দেখে আসছি এই পুজো। ভোররাতে বিসর্জনের সময় গোটা গ্রাম যেন জেগে ওঠে এক অন্য আবহে। মা নঠাকুরনের নাম জপ করতেই ভোর হয়ে যায়। এই পুজোকে ঘিরে কুর্চিগ্রাম তথা আশপাশের কয়েকটি গ্রামে শুরু হয় উৎসবের আমেজ। পুজোকে কেন্দ্র করে বসে মেলা, যেখানে গ্রামের মানুষজনের ভিড় উপচে পড়ে। হাতে তৈরি খেলনা, মিষ্টান্ন, মাটির প্রদীপ, পুজোর সামগ্রী সব মিলে জমে ওঠে এক গ্রামীণ আনন্দমেলা। যুগ বদলেছে, জীবনযাত্রার গতি বেড়েছে, কিন্তু কুর্চিগ্রামের এই প্রাচীন মা নঠাকুরন পুজোর রীতি আজও কুর্চিগ্রাম পুজোটা মা নঠাকুরন পুজো, কিন্তু এটা আমাদের কুর্চি পাঠাগারের সদস্যরা মিলে এটা আয়োজন করা হয়। কিন্তু এটা 16-17টা গ্রাম আমাদের এখন সার্বজনীন রূপ নিয়েছে। আমাদের এলাকায় যত গ্রাম আছে, মায়ের আশীর্বাদে সবাই মা তাদের টেনে নেয় এখানে। আমাদের পুজোটা কুর্চি পাঠাগারের এখন যে নবীন সদস্যরা আছে, এরা জিনিসটাকে এদের অক্লান্ত পরিশ্রম করে অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছে। আমাদের এই পুজোটা দেখুন, কোনো থিম নেই, কোনো আয়োজন নেই, কিছু নেই। একটা গাছের তলায় মায়ের আগমন এবং সেই ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষের আগমন।
এটা শুধু একটা ভক্তিতেই সম্ভব, যেখানে এখন এই যুগের থিমের সব থেকে বড় আড়ম্বর, সেখানে আমাদের কোনো থিম ছাড়া শুধুমাত্র ভক্তির ওপর নির্ভর করে পুজোটা আমাদের 25 শ্রীর পাঠাগার করলেও এখানে 16-17টা আশেপাশের সমস্ত গ্রামের লোকজনের আগমন শুধু ভক্তির ওপর ভিত্তি করে, এবং একটা সার্বজনীন রূপ একটা সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের নবীন যে সদস্যরা আছে তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের অনেক সৎ চিন্তা এবং তাদের এটাকে আরও বড় করে নেওয়ার একটা ইচ্ছা বা পরিকল্পনা আমাদের চলছে। আমরা সেই পথে এগোচ্ছিও। আশা করছি এই পুজোটা আরও দিনকে দিন আরও বড় জায়গা হবে, আরও মানুষ আসবে এবং মানুষের ভক্তি আরও বাড়বে। আপনার নাম? আমার নাম সেই পুরনো বটগাছের নিচে আজও প্রতিমা গড়ে ওঠে, আর সেই একই ভক্তি ভরে গাওয়া হয়, জয় মা নঠাকরু, রাখো সবার মঙ্গল। ব্যুরো রিপোর্ট, কর্মের দুনিয়া।